হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে কফি এটা ভালো উৎপাদন হয়েছে, কিন্তু আসলে দামে একদম কম। এবার কৃষকের মাথায় হাত এই ফুলকপি বই নেয়, ঠিক আছে। আমাদের পাবনা জেলায় সাথে থানায় যারা হচ্ছে কফি চাষ করছে, ফুলকপি তাদের যারা চাষ করছে তাদের মাথায় হাত, আর যারা কিনে বেচে তাদের কোনো সমস্যা নাই, তারা ওই লাভ করেই বেচতেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা কত সুন্দর হয়েছে, ফলন ভালো হয়েছে। তো দামে যদি একটু ভালো হতো তাহলে আমার কৃষকরা বাঁচতেন। ওই দেখতে পাচ্ছেন ওই যে একজন ব্যাপারী, ওই যে ইমরান, ওই যে ব্যাপারী হচ্ছে নিচ্ছে, চলেন ওইখানে যাই। জেল আমি ব্যবসায়ী, পয়সা করে এই কোন তোমাকে রে আমার বুঝতে তুমি ব্যবসায়ী হবে এই যে দাদাকে আমার প্রতি জানে কত করে আমি বেচতে চাও? আর কত মতো নাই, এখন হলো 10 টাকা 7 টাকা 5 টাকা পিস, 5 টাকা পিস বেশি। তাহলে তো যে মানে ফলন ফলন ভালোই, কিন্তু খরচ বেশি, খরচের টাকায় উঠবে না, না এইরকম অবস্থা। এরকমের সিস্টেম হয়েছে আমার। যে মামুটাও মানে বেচে, এলাকা কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে যে ওই একটা হয়, যারা প্রকৃত হচ্ছে কপি ফুলকপি যারা বুনছে তাদের হচ্ছে সমস্যা। তারা ওই দেখা যাচ্ছে যে ফুলকপি প্রতি 2 টাকা 4 টাকা, তবে এখন হালকা একটু দাম বাড়ছে, তবে বেশি একটা না। তবে এটা হচ্ছে যারা কৃষক, এই যে ফুলকপির যে চারা, যে সার, আর হচ্ছে এই যে নিড়ানি থেকে শুরু করে তোলা পর্যন্ত যে টাকা খরচ হয়, যাচ্ছে একটা কপি প্রতি 8 টাকা 9 টাকা 10 টাকা পড়ে যায়, আর বেচা লাগতেছে 5-7 টাকা। তো এই 2-3 টাকা কিভাবে পোষাবে? 3 টাকা লসে আছে, 3 টাকা লসে বর্তমান লসে আছে। কারণ তো একটা চারা কিনে আসলে 2 টাকার উপরে, 2 টাকার উপরে। এর সাথে পানি দেওয়া, সার দেওয়া, তারপরে হচ্ছে বৃষ্টি সবকিছু মিলে একদম একবার পরে তো একবার মানে যারা হচ্ছে কৃষক তারা একবার মরে গেছে, সত্যি কথা যেটা। এখন বাচ্চা চাইলে এবারে একটু দামটা একটু বেশি করে দেওয়া লাগে, তাই না মামু? সিস্টেম না, সিস্টেম নেই। ওই বলছিলাম এবার একটু বেশি করে আর